স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে দেশটিতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শুক্রবার ঈদ উদযাপন করবেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ঈদ হবে শনিবার। এসব দেশে 30টি রোজা পালন করবেন মুসলমানরা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামীকাল চাঁদ দেখা গেলে শনিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। মালয়েশিয়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। করোনার ধাক্কা সামলে আবারও প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ায় ঈদ বাজার। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও সারছেন ঈদ কেনাকাটা। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি প্রবাসী ব্যবসায়ীরা। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমাদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ার সব কিছুতেই যেন ঈদের আমেজ। ছুটিতে রাজধানী কুয়ালালামপুর ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন নিজ নিজ গ্রামে। যারা ঈদের রাজধানীতেই থাকবেন শেষ সময়ে তাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। কেনাকাটা সারছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। যদিও পরিবার থেকে দূরে থাকায় আক্ষেপ রয়েছে, তারপরও উৎসব উদযাপনে প্রস্তুতির কোনো কমতি নেই। বাংলাদেশি মালিকানাধীন বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে দেশীয় পোশাক। প্রবাসের মাটিতে স্বদেশি ডিজাইনের পোশাক পেয়ে খুশি প্রবাসীরা। এখানে ইতিপূর্বে অনেক আগে চীনারাই রাজত্ব করতো। এখন প্রায় আমাদের দেশি বাইরে 80% লোক এখানে টোটাল বাংলাদেশ থেকে মালাইনা এখানে সেল করে। আমি পরিবারের জন্য এবার টাকা পাঠাইছি। পরিবারের সবাই ঈদের কেনাকাটা করছে, আর আমিও সবকিছু কেনাকাটা করেছি। করোনার পর আবার ঈদে পুরোদমে জমে উঠেছে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য। স্থানীয় ক্রেতাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্যাশন হাউসগুলো। করোনা মহামারীর পর এবার ঈদ উল ফিতরে অনেক লোকের সমাগম আমাদের কতরায় বাংলা মার্কেটে। এখানে মোটামুটি ঈদের জন্য মালয়েশিয়ান এবং প্রবাসী বাংলাদেশিরা আসেন। মোটামুটি চাহিদা ইনশাল্লাহ ভালো আছে। ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে এবং আমাদের পক্ষ থেকেও ঈদ উপলক্ষে বিশেষ করে আমাদের দেশে ভাই যারা আছে তাদের জন্য প্রতিটা প্রোডাক্টে আমরা 30% থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট দিতেছি। ঈদে বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় বাসিন্দাদের পছন্দের তালিকায়ও জায়গা করে নিচ্ছে বাংলাদেশি পোশাক সহ নানা পণ্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে ঈদের আমেজ। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন প্রবাসীরা। নিত্যপণ্যের দোকান থেকে শপিং মল, সব জায়গায় বাংলাদেশিদের পদচারণায় মুখর। দম ফেলার ফুরসত পাচ্ছেন না দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। রমজানের মাঝামাঝি থেকেই শুরু হয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিদের ঈদের কেনাকাটা। সময়ের সাথে পাল্লা দিয়ে শপিং মল, নিত্যপণ্যের দোকানে বেড়েছে বাংলাদেশিদের ভিড়। বাংলাদেশিদের কথা মাথায় রেখে দোকানগুলোতে বিক্রি হচ্ছে দেশীয় ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি সহ নানা পোশাক। জুতা, কসমেটিক্স ও গহনার দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। নিত্যপণ্যের বাজারে চলছে ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। আমরা বাংলাদেশের কালেকশন রেখেছি, পাঞ্জাবি রেখেছি, পায়জামা রেখেছি এবং মেয়েদের কালেকশন রেখেছি, বাচ্চাদের কালেকশন রেখেছি। আমাদের বাঙালি দোকান থেকে এক কালারের পাঞ্জাবি আমরা 3 জন একসাথে কিনে আরো যারা বন্ধু বান্ধব আছে সবাই কিনবো ইনশাল্লাহ। ঈদ ঘিরে বাংলাদেশি ব্যবসায়ীদের বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ। যেন দম ফলার ফুরসত পাচ্ছেন না ব্যবসায়ীরা। এখানে ঈদ উপলক্ষে অনেক নতুন নতুন ড্রেস আনা হয়েছে, বিক্রিও হচ্ছে খুব ভালোই। বাঙালিরা, ইতালিয়ানরা সবাই মোটামুটি নিচ্ছে। আমরা ঈদের জন্য সবকিছু রেডি রেখেছি, যেমন শ্যামাই, সব পদের শ্যামাই আনছি, তারপরে গরুর মাংস, তারপরে বিভিন্ন পদের সবকিছুই এর মধ্যে ঈদের জন্য ঈদের আয়োজন যা দরকার সবকিছু আমরা রেডি রাখছি এবং ইনশাআল্লাহ বেচাকেনা খুব ভালো। ঈদে ইতালির বাংলাদেশ কমিউনিটিতে থাকে নানা আয়োজন। স্বদেশীদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিভিন্ন দেশের অভিবাসী মুসলমানদের রমজান জুড়ে ইফতারের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি পরিচালনাধীন স্মল স্ট্রিট জামে মসজিদ কর্তৃপক্ষ। জোহানেসবার্গের মসজিদটিতে
প্রতিদিন ইফতারের আয়োজনে অংশ নেয় 3 শতাধিক রোজাদার মুসল্লি। মসজিদ প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত চলছে এই আয়োজন। এবারের রমজানে 35 জন বাংলাদেশি স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করছেন। সাধ্য অনুযায়ী ইফতারের খরচ বহন করেন প্রবাসী বাংলাদেশিরা। খাবারের মান এবং আতিথেয়তায় মুগ্ধ অন্যান্য দেশের অভিবাসীরা। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা মসজিদ কর্তৃপক্ষের। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখানে শুধু আমি না, সবাই ইফতার করতে আসে। How they look Bangladesh people, they good, everything is fine. যারা ইফতারি করে, গত বছর আমাদের 50-50 ছিল, বাংলাদেশি এবং কি আফ্রিকান ছিল। এবছর আমাদের সংখ্যায় আফ্রিকান বেশি। অনেক দেশের লোক আছে, মালাউই, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আরও অন্যান্য দেশের যে মুসলমান ভাইরা আছে, আমরা একসাথে ইফতার করি। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্মা আল কোয়াইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ সবুজ হাসানের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ও ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, ফুজিরা পূর্বাঞ্চল বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আজমান বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন। উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সোরাফ হোসেন, সাইদুর রহমান সোহাগ, রেজাউল করিম, রানা সহ অনেকে। প্রবাসী কল্যাণ কার্ড, জন্ম নিবন্ধন এবং যা পাসপোর্ট রিনিউ, পাসপোর্ট বানানো সহ সকল এই সার্ভিস আমরা এখান থেকে দিচ্ছি আমাদের নিজ দায়িত্বে। প্রবাসী যারা বাংলাদেশি আছেন, যারা কনসুলেটের থেকে সুবিধা দেওয়ার জন্য অসুবিধার মধ্যে থাকেন, সবসময় তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ক্লাবের মধ্যে দিয়ে একটি সংগঠন তৈরি করেছেন। ইফতার মাহফিলে যে আয়োজন হয়েছে, আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইতালির ভ্যানিসে কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ভ্যানিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমানের পরিচালনায় হয় এই আয়োজন। বক্তব্য রাখেন কাজী আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আবুল কাশেম মিয়া, গিয়াসউদ্দিন, শেখ আবদুল্লাহ মজিদ সহ অনেকে। এতে বিভিন্ন শ্রেণী পেশার 9 শতাধিক বাংলাদেশি অংশ নেয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আজিজ। পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। আয়োজন করে বৃহত্তর রাজশাহী কমিউনিটি অব পর্তুগাল। লিসবনের চারকোল গ্রিল রেস্তোরাঁয় করা হয় আয়োজন। পরিচালনা করেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুন। সহযোগিতা করেন মোহাম্মদ আল আজিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রফিক, খোরশেদ আলম। উপস্থিত ছিলেন সোহাইল আহমেদ, ফাতেমা ইয়াসমিন, নাজনীন আরা, মকবুল হোসেন সহ সংগঠনের সদস্যরা। প্রবাসীদের মাঝে পারস্পরিক যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। প্রবাসীদের সংগঠন শরীয়তপুর জনকল্যাণ পরিষদ বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির রাজধানী মানামার ভিলেজ বাংলা রেস্টুরেন্টে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেকান্দার খালাসি। আয়োজন পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল মাতবর। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বাদশা খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বাহরাইন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ শাহজালাল, শেখ মোহাম্মদ সিয়াম শাহ। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর ঢালি, মোহাম্মদ এম.এস. খান, কামাল চৌকিদার, আসিফ মাতবর, আল ইসলাম বাঘা সহ অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে যে ইফতার মাহফিল আয়োজন করেছে, সেই জন্য বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শরীয়তপুর জনকল্যাণ পরিষদের ইফতার পার্টি আয়োজনে আসার জন্য সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাইছি। বাহরাইন প্রবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও অঙ্গন সংগঠন এবং সমস্ত বাহরাইন বাঙালি প্রবাসীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ইফতার মাহফিলে আসে, আমাদের ইফতার মাহফিলকে সম্পূর্ণ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য। জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 90 জন। বুধবার রাতে ইয়েমেনের রাজধানী সানায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে আহত 3 শতাধিক। হতাহতের তথ্য নিশ্চিত করেছে হুতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে।
মাত্র $9 বা 5,000 ইয়েমেনি রিয়ালের জন্য এখানে জড়ো হয়েছিল গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের এই হতভাগ্যরা। রাজধানী সানার বাব আল ইয়েমেন এলাকার একটি স্কুলে বিতরণ করা হচ্ছিল জাকাত ফিতরার অর্থ। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ একটি বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ দেখা দিলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিক ওদিক ছুটতে থাকে লোকজন। বিপুল সংখ্যক মানুষের চাপে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে বহু মানুষ। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শুরু হয়েছে তদন্ত। আটক করা হয়েছে সংশ্লিষ্ট 2 আয়োজককে। বুধবার চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে যান হুতি নিয়ন্ত্রিত প্রশাসনের প্রধানমন্ত্রী আব্দুলাজিজ বিন হাফতার। হতাহতদের বিষয়ে খোঁজ নিচ্ছি। এমন মর্মান্তিক ঘটনা যাতে আর না হয় সেই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 2014 সালে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। 2015 সালে সৌদির নেতৃত্বে শুরু হয় হুতি বিরোধী অভিযান। দীর্ঘ 8 বছরের সংঘাতকে বিবেচনা করা হয় সৌদি আরব ও ইরানের ছায়াযুদ্ধ হিসেবে। এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে গৃহযুদ্ধে। দুর্ভিক্ষের কবলে দেশটির কোটি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাহরাইনে অনুষ্ঠিত হচ্ছে ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশ সমাজ বাহরাইনের উদ্যোগে করা হয় আয়োজন। রাজধানী মানামায় করা হয় মাহফিলের আয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুর আহমেদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম.এ. হাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন নূর, মাজহারুল হক নয়ন, মুজিবুর রহমান, সেলিম দৌড়ি, দুলাল দাস, ডক্টর শাহিদুল ইসলাম, আবুল বাশার, কবির হোসেন, আল আমিন, আব্দুস সাত্তার, শরীফুল ইসলাম ও নজির আহমেদ সহ অনেকে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের পক্ষ থেকে বাংলাদেশ সমাজ বাহরাইনকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর ইফতার এবং দোয়া মাহফিল আয়োজনের জন্য। আমাদের আমন্ত্রণে বাংলাদেশ দূতাবাস সহকারে কমিউনিটির সকল নেতৃবৃন্দ যারা এসে আমাদের ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, সবাইকে বাংলাদেশ সমাজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কাতারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতি। শামস শাহিন ও শফিকুল ইসলাম প্রধানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাশার সরকার, অধ্যাপক জুলফিকার আজাদ, মোহাম্মদ আবুল কাশেম সহ অনেকে। কাতারে বাংলাদেশ কমিউনিটির সম্মানে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য পরিষদ দোহারের উদ্যোগে হয় এই আয়োজন। মোল্লা মোহাম্মদ রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন ও আহমেদ দুলাল। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন ও ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির সাধারণ সম্পাদক এস.এম. মনসুর উল্লাহ রাশেদ, তফসির উদ্দিন, আলামিন খান, মোস্তাফিজুর রহমান রিপন, ফখরুল ইসলাম, আমিন ব্যাপারী সহ অনেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছেন সন্দীপ সোসাইটি ইউএসের আগামী নির্বাচনের সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ। নিউ ইয়র্কের ব্রুকলিনে বায়তুল জান্নাহ জামে মসজিদে এই আয়োজন করা হয়। এতে প্রায় 300 প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন ইফতারে। আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মুস্তাফা, বায়তুল জান্নাহ জামে মসজিদের সভাপতি হেলাল উদ্দিন, ব্যবসায়ী জামশেদ, মসজিদ কমিটির সেক্রেটারি ওমর ফারুক সহ অনেকে। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আশরাফুল্লাহ। ভূমধ্যসাগরে 2টি ডিঙি নৌকা থেকে শতাধিক অভিবাসন প্রার্থীকে উদ্ধার করল স্পেন কোস্ট গার্ড। বুধবার তাদের ক্যানারি আইল্যান্ডে আশ্রয় দেওয়া হয়।
দুদিন আগে স্পেনের উপকূল থেকে ৮০ মাইল দূরে শনাক্ত হয় নৌযানগুলো। সেখান থেকে বারবারই পাঠানো হয় বিপদ থেকে উদ্ধারের সংকেত, যাতে সাড়া দিয়ে এগিয়ে যায় কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে 18 নারী ও 49 শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে রেড ক্রিসেন্ট। বিবৃতিতে জানানো হয়, উদ্ধার পাওয়া সবাই আফ্রিকা মহাদেশের নাগরিক। উন্নত জীবনের খোঁজে পাড়ি জমাচ্ছেন ইউরোপ, কিন্তু পথে নৌকার ইঞ্জিন বিকল হওয়ায় বিপাকে পড়েন অভিবাসন প্রার্থীরা। এপ্রিল মাস পর্যন্ত ক্যানারি আইল্যান্ডে পৌঁছেছেন 2,500-এর মতো মানুষ, যা গেল বছরের প্রথম প্রান্তিকের তুলনায় 63% কম। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।